সবার মধ্যে এনার্জি আছে? ছেলেদের মধ্যে? মেয়েরা? ডিগ্রি চেঞ্জ আমরা আগের বছর খুব সুন্দরভাবে করেছি তো? তাহলে যারা আগের বছর করেছে, আমি আগের বছর লাইভ ক্লাসেও এনেছিলাম ডিগ্রি চেঞ্জ, এবং আমি তার আগের বছর মানে আমাদের হোয়াইট বোর্ডে সুন্দর করে বুঝিয়ে করানো হয়েছে বহুবার। তো এবছর আমি আবার নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ডিগ্রিটা কি আমি কিন্তু মনে করছি কেউ জানে না কিছু। হ্যাঁ, অনেকে আগের বছর পড়েছে, আমিও তো বহুবার করিয়েছি। এবার আমি যদি মনে করি আমি সব জানি, তাহলে আমি ঠিকঠাক বোঝাতেই পারবো না, কারণ আমি তো ফিলই করতে পারবো না কে কি বোঝে না বোঝে। তো আমি মনে করছি আমি সুন্দর একটা নোটস বানিয়েছি, এবং এই নোটসটা দেখে তোমাদেরকে পড়াবো, এবং নোটসে যেটা আছে এটা আমার কাছেও নতুন এবং তোমাদের কাছেও নতুন। আমরা এখানে যা দেখতে পাবো সেই অনুযায়ী করতে করতে আমরা বুঝে যাবো জিনিসটা কি হচ্ছে। বাড়িতে 2-3বার প্র্যাকটিস করব, দেখে নেবো, রুলস ফুলস গুলো সব রেডি হয়ে যাবে, তারপর আমরা না দেখে নিজেরাই করব। তোমাদের কাছে যেমন জিনিসটা নতুন হবে, আমার কাছেও জিনিসটা নতুন। আমিও পড়ে বুঝে করবো, তুমিও পড়ে বুঝে করবে। মানে একটা নোটস পেলে যেরকমটা আমাকে একাকে বাড়িতে বসে করতে হবে, ঠিক তেমন আমার কাছে আমরা সবাই এইটাকে ফলো করে দেখবো কি হচ্ছে, কি বলছে, সেই অনুযায়ী কি আমরা চলতে পারছি। ঠিক আছে, এইভাবে যদি চলি তাহলে আমরা শিখতে পারবো। আর আমি যদি নিজেকে মনে করি বিশ্ব টিচার, তাহলে তো আমি সব জানি, ফটফট করে বুঝিয়ে চলে যাবো, তোমরা অনেকেই বুঝতে পারবে না। কোথাও কারোর সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে। ডিগ্রি চেঞ্জ কিন্তু আমি কিন্তু তোমাদের এটা কিন্তু অ্যাডভান্স স্তরের ইংলিশ গ্রামারের ব্যাচ, এখানে কিন্তু সেই বেসিক গুলো আনা হচ্ছে না। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বেসিক গুলো কিন্তু পরের ক্লাসে আমি করাচ্ছি। তো এই ক্লাসে সমস্তটা ইম্পর্টেন্ট, যেমন ন্যারেশন, যেমন ভয়েস, তেমন ডিগ্রি, তেমন ট্রান্সফরমেশন, তেমন জয়নিং, এরকম পরপর জিনিসগুলো চলবে, খুব দারুণ জিনিসগুলো চলছে। দোষ গুণ অবস্থার তারতম্য, তাই তো? দোষ গুণ অবস্থার তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ ব্যবহৃত হয় তাকে ডিগ্রি বলে। স্যার বুঝিনি, বুঝতে হবে না। 3 প্রকারের ডিগ্রি কি কি? একটা যে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। একটা সেন্টেন্সে নাউন থাকে, প্রোনাউন থাকে, ভার্ব থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, অনেক কিছু থাকে, পার্ট অফ স্পিচ থাকে। তো সেই পার্ট অফ স্পিচের একটা ক্যারেক্টারকে অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভেরই পরিবর্তনটা হচ্ছে ডিগ্রি। আর অ্যাডজেক্টিভ মানে কি? নাউন বা প্রোনাউনের দোষ গুণ। এবার দোষ গুণটাকেও আবার ডিগ্রিতে আনা হচ্ছে, যে তোমার দোষটা কেমন লেভেলের, কারোর সাথে তুলনা করা হচ্ছে নাকি, বা তোমার গুণটা তুলনা করা হচ্ছে কিনা। পজিটিভ ডিগ্রি, যে ডিগ্রিতে সমস্ত কিছু পজিটিভলি দেখায়, যেখানে কারোর সাথে তুলনা হবে না, বোঝা গেল? কারোর সাথে তুলনা হবে না। কম্পারেটিভে তুলনা হবে, ওর সাথে একে তুলনা করা হবে। আর সুপারলেটিভে তুলনার জায়গায় নেই, ও সব থেকে ভালো। ব্যাস, এটা আমি বেসিক জিনিস বললাম। যে না বুঝতে পেরেছে, চলো পরের পেজে, আমরা পেজ দেখতে দেখতে সব শিখে নেবো এখনই। কোনো তুলনা হবে না, কোনো তুলনা হবে না। তাহলে কি কি থাকতে পারে? এখানে নো আদার থাকবে, এখানে ভেরি ফিউ থাকবে, এই সব দিয়ে বাক্য শুরু হবে। তাহলে একটা সেন্টেন্স পজিটিভ কিনা বুঝতে গেলেই আমি দেখবো শুরুতে নো আদার, ভেরি ফিউ এগুলো আছে কিনা। কি সুন্দর না এই দুটো জিনিস আমি যদি মনে রাখি। হ্যাঁ, তার মানে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এবং আর একটা জিনিস দেখবো, অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ অথবা সো, এই দুটোর মধ্যে কোনো একটা থাকবে, এবং তার কিছুক্ষণ পরে এসো, সো থাকবে, অথবা অ্যাজ থাকবে। এখানেও কিন্তু সো এর সাথে অ্যাজও থাকবে। এখানে কি সো থাকে নাকি? দুটোতেই অ্যাজ হয় অথবা সো অ্যাজ হয়। এখানে শোটা আমরা দেবো না, এখানে ভুল করে সম্ভবত চলে এসছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি একটা পজিটিভ সেন্টেন্স দেখতে গেলে কি করে বুঝবো? শুরুতে নো আদার, ভেরি ফিউ এগুলো থাকবে, আর মাঝামাঝিতে আমাদের অ্যাজ, সো, এবং তার কিছুক্ষণ পরে অ্যাজ থাকবে। জাস্ট এগুলো পড়ি, এবার আমরা সমস্তটা আমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝবো। আচ্ছা, কম্পারেটিভ মানেই তুলনা। তাহলে তুলনার জায়গায় শুরুটা কিভাবে হবে? তো শুরু না হলেও আমরা সেন্টেন্সের মধ্যে কি কি পাবো? দেন পাবো, দেন এনি আদার পাবো, দেন অল আদার পাবো, দেন ফিউ আদার পাবো, দেন মোস্ট আদার পাবো। মানে একটা সেন্টেন্সের মধ্যে তুমি যে এই জিনিসগুলো দেখতে পাও, তার মানে সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তোমাকে সেন্টেন্স থেকে সবার আগে চিনতে হবে তো কোন ডিগ্রিতে আছে। আচ্ছা, তারপর হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ কি করে চিনবো? সুপারলেটিভ চিনবো দা থাকবে অথবা ওয়ান অফ দা থাকবে, তাই না? আর লাস্টে ইএসটি যুক্ত থাকে, তাই না? আমি বলেও তো এর আগে। তো এই দেখে বুঝে যাবো সুপারলেটিভ। তাহলে 3টে জিনিস আমরা বুঝে গেলাম। ডিগ্রি চেঞ্জ মানে কিন্তু এমন নয় গুড, তার কম্পারেটিভ বেটার, বেস্ট হয়ে গেল ডিগ্রি। এখানে বলা হচ্ছে একটা সেন্টেন্সটাকে পুরো ডিগ্রি দ্বারা চেঞ্জ করে অন্য একটা সেন্টেন্সে রূপান্তরিত করা হবে। এবার আমাদের পরীক্ষায় কিভাবে জিনিসগুলো আসে, আমাদের কি শিখতে হবে? আমাদের পরীক্ষায়
বলবে সুপারলেটিভ একটা সেন্টেন্স দিয়ে দিল, তোমাকে বলবে পজিটিভে করো। কম্পারেটিভে দিল, বলবে পজিটিভে করো। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ। স্যার এটা কি মুখস্থ করব? না, মুখস্থ করব না। মানে তোমাদের ডিগ্রি চেঞ্জ এই 6 রকমের মধ্যে কোনো একরকম বা দুরকম পরীক্ষা দেবে। বোঝা গেল? 6 রকম মানে কোন তিনটেকে নিয়ে হলো? একটা হচ্ছে সুপারলেটিভ, একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ। এই তিনটেকেই আর কি সবার সাথে মিশিয়ে তৈরি হয়ে গেল 6 ধরনের। হ্যাঁ, তোমাকে পরীক্ষায় সুপারলেটিভ দিলে তোমাকে বলবে পজিটিভে করো, অথবা বলবে কম্পারেটিভে করো। তোমাকে যদি পজিটিভে দেয় বলবে কম্পারেটিভে করো অথবা সুপারলেটিভে করো। যদি সুপারলেটিভে দেয় তোমাকে বলবে কম্পারেটিভে করো অথবা পজিটিভে করো। এইরকম ভাবে এই যে পরিবর্তনটা করতে বলছে এটাকেই বলে ডিগ্রি চেঞ্জ। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদেরকে এই 6 ধরনের জিনিস শিখতে হবে। এটুকু ক্লিয়ার? আমি কিন্তু ভেঙে ভেঙে বিশ্লেষণ করছি। আগের বছর আমি যেটা করিয়েছি সেটার উপর ভিত্তিতেই করাচ্ছি, কিন্তু আর একটু গুছিয়ে সুন্দর করে আনার চেষ্টা করছি। কারণ প্রত্যেক বছর আমিও নিজেকে উন্নত করব, তোমরাও নিজেদেরকে উন্নত করবে, তাই না? এই আমি আবার সামনের বছর যখন ডিগ্রি করব তখন এই ডিগ্রির উপর আরো কিছু জিনিস আমি দেখবো যে আরো কত সহজভাবে সবার সামনে আনা যায়। এটাই আর কি নিয়ম। আচ্ছা দেখো, এবার আমি প্রথম যেটা নিয়ে আসলাম সুপারলেটিভ থেকে পজিটিভ। আচ্ছা তার আগে বলে দিই, তাহলে আমাদের মোট শিখতে হবে কটা? এই 6টা, তাই তো? এই 6টার মধ্যে আজকের ক্লাসে তোমরা এই প্রথমটা আর দ্বিতীয়টা পাবে, সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ। আর পরের দিনের ক্লাসে বাকি 4টে পাবে। কারণ আজকে আমি ইন্ট্রোডাকশন দিলাম আর 2টো হবে, আর পরের দিন বাকি 4টে হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জিনিসগুলোকে দেখব এবং সম্পূর্ণটা সুন্দর করে নোটস করে রাখবে। আগামী দিনে তোমরাও ইংলিশ যখন পড়াবে তখন ওই নোটস থেকে যাতে পড়াতে পারো। বই স্যার বই কিনে নেবো, বই কিনলে হবে না তো, কারণ নোটসে তুমি এখানে যেটা বুঝছো সেটা সব থেকে ভালো তোমার মনে আছে এবং সেটাই সব থেকে ভালো তুমি নোটস করতে পারবে এবং সেটা থেকেই তুমি সব থেকে ভালো কাউকে বোঝাতে পারবে। বইয়ের অভাব নেই এই দুনিয়ায়। এই একটাই প্র্যাকটিস সেট কত কোম্পানি কত রকম বের করছে। কিছু টিচার ওই 5-6 রকমের বই কেনাচ্ছে, সবকিছুতে খাবলা খাবলা দিয়ে প্র্যাকটিস করাচ্ছে আর নিজের কোয়ালিটি সরাচ্ছে। আমি এত ধরনের বই করাই, গার্জেনরা ওয়াও কত রকমের বই করাচ্ছে। আমি কাউকে দিয়ে বইও কেনাবো না, আমি একটা প্র্যাকটিস সেট বানাবো 2-3টে বই থেকে, যেখান থেকে যেটা ঠিকঠাক হবে, যেটুকু আমার প্রয়োজন সেইটুকুই দেবো এবং যেটা দেবো সেটা সম্পূর্ণই খাবো। আমি এটা ভালোবাসি না যে আমি দিলাম এতটা, খেলাম এইটুকু, বাকিটা নষ্ট। আমি দেবো এইটুকু, সেটুকুই খাবো। ওই আমাদের অভ্যাসটা, পদ্ধতিটাই আমরা এটা মেনটেন করবো। আবার যেটুকু নেবো সেটা পুরোটা কমপ্লিট করবো। ওই খাবলা দেওয়া জিনিস আমার পছন্দ হয় না এবং সেটা করাও উচিত নয়। আচ্ছা তাহলে আমরা আজকে কি করব? সুপারলেটিভ থেকে পজিটিভ। যারা আগের বছর ভালো মতো জিনিসগুলো বুঝেছিল তাদের এখন কিন্তু সব রিভাইজ হচ্ছে। হ্যাঁ, তো ভালো করে মন দিয়ে দেখো। দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ করব, করতে গেলে তার কিছু এখানে রুলস আছে। তোমরা তো খাতায় সব নোটস করে নেবে বাড়িতে, ঠিক আছে? তো এখন এই রুলসটা আমি পরে বলছি, আগে আমি একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে রুলস দেখব। এবার আমরা রুলসটা আগে মুখস্থ না, রুলস এরকম ভাবে মুখস্থ হয় না। আমরা একটা সেন্টেন্স দেখবো এবং সেন্টেন্সে রুলস গুলো বসিয়ে দেখবো সেটাকে ডিগ্রি চেঞ্জ করতে পারলাম কিনা। বোঝা গেল? এইভাবে আমাদের রুলসটা কাজ হবে। আচ্ছা এখানে দুটো রুলস এর মতো রয়েছে। হ্যাঁ, এই রুলস দুটো আমরা এখন পড়বো না, আমরা সেন্টেন্সে ডাইরেক্ট যাই। এখানে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারও আমার আগে দরকার নেই, আগে আমার সেন্টেন্স দরকার। এখানে দুটো সেন্টেন্স আছে। আচ্ছা দুটো সেন্টেন্সেই আমরা সমস্ত কিছু বুঝে নেবো আপাতত। দেখো, কারণ আমি অনেক সেন্টেন্স আনিনি, তা অনেক সেন্টেন্স আনলে আমি দুটো ক্লাসে সম্পূর্ণটা করাতে পারতাম না। আমাদের বোঝার জন্য দুটো সেন্টেন্সই যথেষ্ট। দ্য গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন। তো আমি কি করে বুঝলাম এখানে একটা প্রেপোজিশন লাগবে? তার কারণ হচ্ছে ইন্ডিয়া তো একটা নাউন, তো নাউনের সাথে আগের অংশ কানেক্ট করতে গেলে একটা প্রেপোজিশন লাগবে, ঠিক আছে? তা না হলে সেটা কানেক্ট হবে না। আচ্ছা এরকম একটা সেন্টেন্স দিল, সবার আগে তুমি কি করবে? তোমাকে সেন্টেন্সটা চিনতে হবে কিসে রয়েছে। লার্জেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, বুঝে গেলাম? তোমাকে এখানে বলবে না কিন্তু সুপারলেটিভে রয়েছে, তোমাকে এখানে বলবে চেঞ্জড ইনটু কিসে? এটা কিসে করব? পজিটিভে করতে বলবে। পজিটিভেই তো করছি, সুপারলেটিভ থেকে পজিটিভে। তোমাকে বলে পজিটিভে পরিবর্তন করো, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমরা পজিটিভে করব, কিভাবে করব? এবার আমাদের রুলস দরকার। আচ্ছা তো পজিটিভে করতে গেলেই দেখো রুলসে কি বলা হচ্ছে, প্রথমে নো আদার বসবে, দেখেছো? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি বসাবো? নো আদার। আচ্ছা তারপরে কি আছে দেখো,
তারপরে আছে কি সুপারলেটিভের পরের অংশ, তাই তো? সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরে কি আছে? রিভার। এই যে রিভার, রিভার ইন ইন্ডিয়া, রিভার ইন ইন্ডিয়া। বোঝা গেল? আমি কিন্তু কিছুই মনে করছি না, কিছু ভাবছি না, আমি যা রুলসে দেখতে পাচ্ছি তাই করছি। তারপরে কি বসাবো? তারপরে ভার্ব বসাবো। আচ্ছা, ওটা পরে দেখাচ্ছি, আমি এই যে পরপর যেটা পরিষ্কার করেছি ওটা দেখাচ্ছি। এই যে ভার্ব বসালাম। আচ্ছা, তারপরে কি বসাবো? কি আছে? সো বসাবো অথবা অ্যাজ, যে কোনো একটা বসানো যাবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী বসিয়ে দিই, অ্যাজ বসালাম। ঠিক আছে, তারপরে কি আছে? দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারো। তারপরে কি আছে? আচ্ছা আচ্ছা, আমার ভুলে যাই সব। সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, তাহলে সুপারলেটিভে ছিল লার্জেস্ট, তার পজিটিভ কি? লার্জ। তাহলে লার্জ, লার্জার, লার্জেস্ট। তোমাদের একটা পিডিএফ দেওয়া হবে, সেখানে কম্পারেটিভের কিছু গুরুত্বপূর্ণ একটা দেওয়া হবে, ওটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তারপরে কি বসবে? অ্যাজ। তারপরে মূল সেন্টেন্সের সাবজেক্ট বসবে। তো সেই অনুযায়ী আমরা করে নেব। দেখো, এই যে লার্জ বসলো, তারপরে অ্যাজ বসলো, তারপরে মূল সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দা গঙ্গা, দা গঙ্গা বসে গেল। তাহলে এখানে যে কেউ তো পারবে, কোনো টিচারের প্রয়োজন? নোটস দেখবো, বুঝবো, করে দেবো। পরীক্ষার সময় নোটস পাবো না? পরীক্ষার সময় আমাকে না দেখে করতে হবে, ওই যে বাড়িতে করছি, করতে করতে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। হ্যাঁ, এইখানে অ্যাজ দুটোর ক্ষেত্রেই বসবে। এখানে আমি অ্যাজ বসাবো, এখানে সো বসাবো না, এখানে অ্যাজ। আর এখানে তুমি সো অথবা অ্যাজ যে কোনো একটা বসাতে পারো। বোঝা গেল? আমরা অ্যাজ বসাবো, হয়ে গেল। এখানে আমি 7টা স্টেপ দিয়েছি, এই স্টেপ অনুযায়ী আমরা পরপর জিনিসগুলো দেখে নেব, দিয়ে করে ফেলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এই 7টা যে স্টেপ, এটারই ছোট্ট করে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই পরের পেজে, এই যে স্ট্রাকচার, ওটারই একটা অংশ। হ্যাঁ, ওখানে যেটা আছে ওটাই ছোট করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, একই জিনিস। আর কি আছে? আর আছে হচ্ছে দুটো বক্স, এই দুটো আর কি এক্সট্রা কিছু ক্ষেত্রে, যেটা একটু আমি পড়েই নি। দেখো, যদি নো আদার, অফ এনি, অফ আদার এইসব থাকে, এবং এরপরে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম বসবে। আর এটা ঠিক তার উল্টোটা, প্লুরাল বসবে। কিসের ক্ষেত্রে? অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দা। বুঝা গেল? এগুলোর পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে তখন প্লুরাল হবে। আমি সংক্ষেপে বুঝিয়ে দিই। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো যখন থাকবে, তারপরে যদি কোনো নাউন থাকে, হ্যাঁ, তাহলে সেই নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্মটা বসবে। আর যদি এই জিনিসগুলো থাকে, তারপরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম বসবে। এটা আমরা পড়ে নেবো, মুখস্থ করে নেবো। মুখস্থ করবো? মুখস্থ করতে হবে না, বলে দিচ্ছি। দেখো, মুখস্থ কেন করতে হবে না? কি আছে? নো আদার। তুমি নো আদারের পর কি বসাবা? সিঙ্গুলারই তো বসে, নো আদার ম্যান। হ্যাঁ, অফ এনি পার্সন। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে সিঙ্গেল একজনকে বোঝাচ্ছে। এনি আদার ম্যান, সব ক্ষেত্রে দেখো তোমার এমনি করতে গেলেই তোমার সিঙ্গুলার কিছুই বসবে। তাহলে সিঙ্গুলার তো হয়েই গেল, তাহলে সিঙ্গুলার ফর্ম বসে। এটা থোড়ি মুখস্থ করবো আমরা, তাও যাতে একটু যদি থাকে ভালো হয়, তাই আমি দিয়েছি। আর এখানে দেখো অল আদার, ডবল আর চলে এসছে, এগুলো একটু ঠিক করে নেবে দু একটা জায়গা। অল আদার, তাহলে অল বলছে মানে অনেক কজন, তার মানে তো প্লুরাল বসবে। তারপর দেখো কি আছে? মোস্ট আদার, বেশিরভাগ। বেশিরভাগ মানেই তো তারপরে প্লুরাল নাউন বা প্রোনাউনই তো বসবে। ভালো করে অবজার্ভ করো, দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই প্লুরালকেই বোঝাচ্ছে, কোনোটাই কিন্তু একটা নয়। মেনি মানে তো একের বেশি, ফিউ মানেও তো একের বেশি, তো সব ক্ষেত্রেই আমাদের প্লুরাল বোঝাচ্ছে, তার মানে প্লুরাল নাউন বা প্রোনাউন বসবে। তো আমরা প্রথমে একটু পড়ে নিয়ে মুখস্থের চেষ্টা করবো, তারপর ভালো করে বুঝবো, অথবা ভালো করেই বুঝবো, মুখস্থ করতেই হবে না। তো এখানে জাস্ট দুটো রুলস আমি দিয়ে দিয়েছি যাতে সুবিধা হয়। আর এখানে আমাদের স্ট্রাকচারটা ছোট্ট করে আছে, যেটা দিয়ে আমরা সেন্টেন্স গুলো করবো। এবার এই স্ট্রাকচারটা দেখে আমরা পরের সেন্টেন্সটা কিভাবে হচ্ছে দেখে নাও। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া। ভারতবর্ষের সব থেকে ঠান্ডা, হ্যাঁ,
জানুয়ারি ইন দ্য কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া। ও দাঁড়া, আজকে দেখ কত ভুল পাবো আমি, আমার পড়ানো হয়ে যাবে। জানুয়ারি এটা ইন হবে না কি হবে, ইজ হবে। ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া। আচ্ছা, কে কথা বলছে? আমাকে জিজ্ঞাসা কর, যে যা জিজ্ঞাসা করছিস। আচ্ছা, তাহলে আমাদের ইন্ডিয়ার সব থেকে ঠান্ডা মাস হচ্ছে জানুয়ারি। তাহলে আমাদের রুলস কি বলছে, আমরা কি বসাবো? নো আদার বসিয়ে দিলাম। তারপর সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরে কি আছে? মান্থ ইন ইন্ডিয়া, মান্থ ইন ইন্ডিয়া। তারপরে কি বসাবো? ভার্ব, দেখতে পাচ্ছি ভার্ব, এই যে ভার্ব। তারপরে কি? সো অথবা অ্যাজ, আমরা অ্যাজ বসালাম। তারপরে কি বসাবো? পজিটিভ ফ্রম, তাহলে পজিটিভ হচ্ছে কোল্ড, কোল্ডারও নয় কোল্ডেস্টও নয়। তারপরে কি বসাবো? অ্যাজ। তারপরে কি বসাবো? প্রথম সাবজেক্ট, তারপর আমরা সাবজেক্ট বসাবো। এই জানুয়ারি হচ্ছে সাবজেক্ট। কঠিন? তাহলে ডিগ্রি চেঞ্জ। হ্যাঁ, এবার আমি যদি প্রথম থেকে নেগলিজেন্সি করি, না আমি শিখবোই না, এরকম করে মুখস্থ করে কাজ করে, সারা জীবনেও তার হবে না। ডিগ্রির একটা দিতে হবে ওদেরকে, চার্ট, একটা পিডিএফ এ। সর্বাণীকে বললাম একটু মনে করে ওটা রেডি করে দিই, যাতে দিতে পারি সবাইকে। আজকে একটা ডিগ্রি দেখবো তোদের পিডিএফ দিতে পারি কিনা, ওটা পড়ে আসবি পরের দিন, ঠিক আছে? কুইজের সাথে ওটাও দিবি, সোজাই জিনিস, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে? এই যে সমস্ত হয় ন্যাচারালি, এগুলো দেখবি তোরা অনেক পড়েওছিস, তাও একটা আমি গুছিয়ে দেবো, ওটা তোরা করে নিবি। আচ্ছা, এবার দেখো রুলস 2, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হবে। দেখো আমরা কি করছি, আমাদের মেনটা হচ্ছে কি, সুপারলেটিভ থেকে আমরা পজিটিভে করছি। এটাকে আবার দুটো রুলসে ভাগ করা হয়েছে। প্রথম রুলসে আমরা নো আদার, মানে প্রথম রুলসে কি হবে সেই অনুযায়ী দেখানো হলো। আর দ্বিতীয় রুলসে দেখো, দ্বিতীয় রুলসে বলছে ওয়ান অফ দা যখন যুক্ত থাকবে, তখন সুপারলেটিভকে আমি পজিটিভ কি করে করব, মানে সেন্টেন্সের শুরুতে ওয়ান অফ দা থাকবে। আর আগের গুলো কি দেখলাম, শুরুতে কি ছিল? সাবজেক্ট ছিল, মানে এই জিনিসটা অন্তত ছিল না। এখন পার্টিকুলারলি, হ্যাঁ নো আদার ছিল শুরুতে। প্রশ্নে কি ছিল? প্রশ্নে সাবজেক্ট আবার ভার্ব ছিল, তাই না? আর এখানে আমাদের সাবজেক্ট ভার্ব থাকবে না, আমরা তুলনা করে করে পড়বো। এখানে প্রথমে সাবজেক্ট থাকবে না, প্রথমে ওয়ান অফ দা থাকবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমাদের এই যে জিনিসটা রয়েছে আমরা সুন্দর করে দেখে নেব। আচ্ছা, তারপরে আমাদের এই স্ট্রাকচার রয়েছে, আমরা স্ট্রাকচার অনুযায়ী এগুলো করব। আচ্ছা দেখো, প্রথমে কি আছে সেন্টেন্স দেখো, ভুটান ইজ ওয়ান অফ দা স্মলেস্ট কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সবথেকে ছোট দেশ। কি আছে দেখো, শুরুতে তো স্যার আগেরটার মতনই আছে, ভুটান, তারপর ভার্ব, কিন্তু এই যে ওয়ান অফ দা দিয়ে রয়েছে। তাহলে আগেরটায় কি ছিল দেখি ভালো করে। আগেরটা ওই যে দা আর ইএসটি, হ্যাঁ, কম্পেয়ার না করলে কিছু মাথায় ঢুকবে না। আগেরটা ছিল দা আর ইএসটি, এই ধরনের সেন্টেন্স। আর এইবারে যেটা আমরা পেয়েছি সেটা কি, এটাতে দা আর ইএসটি তো রয়েছে, তার আগে ওয়ান অফ কথাটা অ্যাড হলো। এই যে কম্প্যারিজনটা করলাম আমরা ভালো মতো বুঝতে পারবো। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে, আচ্ছা তাহলে শুরুতে আমরা কি করব, ভেরি ফিউ, ভেরি ফিউ করলাম। সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরে কি আছে? এই যে সুপারলেটিভ হচ্ছে এইটা, যার সাথে ইএসটি থাকবে, এটাই তো সুপারলেটিভ। তার পরের অংশ কি আছে? কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড হয়ে গেল। তারপরে কি? ভার্বের প্লুরাল, এই যে ভার্বের প্লুরাল। দেখো মুখস্থ করতে লাগবে না, ভার্বের প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, করতে করতে। কেন? দেখো কি আছে, কান্ট্রিজ অনেক কটা, তো তা ভার্ব তো প্লুরালই হবে। এই রুলস কি আমাদের মুখস্থ সেরকম করতে হবে? জাস্ট এটা সাথে রাখা যাতে ভুল না হয়। তারপরে অ্যাজ বসাবো, তারপর পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট, হয়ে গেল। তুমি একখানা তুমি সূত্র অনুযায়ী একটা কি দুটো করো, তারপর আরো 3-4টে করো, দেখবে তোমার ওগুলো সব আর মনেই করতে হচ্ছে না, অটোমেটিক হয়ে যাবে। মাদার্স হার্ট আমাদের কৃষ্ণনগরে রয়েছে না? হুলি গান আসবে, হুলি 499 টাকা পার মাথা। আমরা জানি না এইসব, আমি অনেক আপডেট তোদের থেকে। মাদার্স হার্টে কদিন পর অনুষ্ঠান আছে।
আমি ওইসব বলছি না, ওটা তো তুইও খেয়েছিস তোর বাবা মার সাথে কোনোদিন, কি আমি সেটা বলছি না। এদিকে দেখ, ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে, আমি দোষ করে ফেলেছি, এদিকে দেখো। মাদার্স হাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস, মানে খুব দামি, অনেক টাকা দাম জিনিসের, ভালো কোয়ালিটি মেনটেন করে, দামও বেশি। আচ্ছা তাহলে আমরা কি করব, আমাদের রুলস বলছে ভেরি ফিউ, বসিয়ে দিলাম। তারপর সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ কই, এই যে মোস্ট, তার পরের অংশ হচ্ছে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, কোথায় গেল? দেখ এদিকে দেখ, কেউ অন্যদিকে মন দিস না, কারো যদি যেতে ইচ্ছা করে চলে যা, কিন্তু আমায় ডিস্টার্ব করিস না। দেখ মোস্ট এক্সপেন্সিভ, ঠিক আছে, দ্য মোস্ট এক্সপেন্সিভ, এইটুকু আমরা সুপারলেটিভে রাখবো। তাহলে সুপারলেটিভের পরের অংশ হচ্ছে রেস্টুরেন্টস, ঠিক আছে, তাহলে রেস্টুরেন্টস কে বসিয়ে দিলাম। তারপর ভার্ব কি বসবে, প্লুরাল তো, আর বসবে। আর দেখো টেন্সটাও দেখে নেবে, ইজ রয়েছে তো, তাই না, প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল এসব নিয়ে ভাববো না তো। তারপরে সো অথবা অ্যাজ, তারপরে পজিটিভ ফ্রম, তারপরে অ্যাজ, তারপরে প্রথম যে সাবজেক্টটা রয়েছে কি আছে, মাদার্স হার্ট, ব্যাস সেটা বসিয়ে দেবো। বুঝেছি সবাই? আমাদের 16টা পেজ আছে, সম্ভবত 15টা পেজ, তার মধ্যে এটা 8 নম্বর 9 নম্বর চলছে, এক্ষুনি শেষ হয়ে যাবে ক্লাস, তাই একটুও পাতার পলক ফেলো না অন্য কোনো দিকে। আচ্ছা এবার এটা হচ্ছে লাস্ট আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ। আমি একটা ক্লাসে অতিরিক্ত কিছু আনি না, যাতে কেউ বোরিং না হয় এক মুহূর্তের জন্য। কম্পারেটিভে যদি দেয় আর যদি আমাকে পজিটিভে করতে হয়, তাহলে সবার আগে আমি চিনবো সেন্টেন্সটা কম্পারেটিভে আছে কিনা। আচ্ছা সুন্দর করে আমি রুলস গুলো দিয়ে দিয়েছি, যে প্রথমে নো আদার, তারপর এনি আদার, অল আদারের পরের অংশ, তারপর ভার্ব, তারপর সো, তারপর কম্পারেটিভ ডিগ্রি, এর পজিটিভ ফর্ম, তারপর সেন্টেন্সের সাবজেক্ট, এটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। আচ্ছা এবার আমাদের এই স্ট্রাকচার দেখেই আমরা করব। দেখো, অর্ক ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। বাবা বাবা, ওর গলায় একটা গেঁদা ফুলের মালা দাও। আচ্ছা, অর্ক ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, মানে এই ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে অর্ক অনেক বেশি ভালো, ঠিক আছে, অর্ক কোন একটা ছেলের নাম। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা কি করব, সবার আগে আমরা চিনবো কোন ডিগ্রিতে আছে, এটা গ্রেটার, এই যে ইয়ার আছে না, তার মানে এটা কি কম্পারেটিভ, আবার দেন আছে, আচ্ছা তাহলে আমরা কি করবো, প্রথমে নো আদার, তাই তো, নো আদার, তারপর বলছে এনি আদার অথবা অল আদারের পরের অংশ, এনি আদার অল আদারের পরের অংশ, তাহলে বয় ইন দা ক্লাস, এইটুকু অংশ নেব, তাই তো, তাহলে বয় ইন দা ক্লাস, তারপরে কি ভার্ব, এখানে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল কিন্তু বলা হয়নি, তুমি দেখে বোঝো না বয়টা এটা সিঙ্গুলার না প্লুরাল। আমি কি লিখেছি, বয়, তাহলে সিঙ্গুলার। তাহলে দেখো এনি আদার মানে কোনো একজনকে এখানে উল্লেখ করা হচ্ছে, তাহলে আমরা এখানে কি বসাবো, ইজ, তারপরে অ্যাজ, পজিটিভ তো, তারপরে অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট। দুটো তিনটে করার পর আমার মনে হয় না রুলস কারোর দেখার প্রয়োজন হবে, কিন্তু দুটো তিনটে তোমাকে আগে এই রুলস অনুযায়ী করতে হবে, তা না হলে কিন্তু দেখা গেল তুমি সবই ঠিক করলা, 10% জন্য তোমার লাইনের বাইরে চলে গেল গাড়িটা। কলকাতা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা কি করব, আমরা এখানেও দেখতে পাচ্ছি লার্জার রয়েছে আর দেন রয়েছে, তাহলে আমরা কি আনবো, নো আদার নিয়ে আসলাম, তারপরে পরের অংশ, তাহলে পরের অংশ কি, সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল, ভুল এসছে, তাহলে এটা সিটিজ করে নেব, সিটিজ তো, সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা তারপরে কি করব, আচ্ছা ভার্ব দরকার, এখানে আমি সিঙ্গুলার ভার্ব বসিয়েছি, কেন এইটুকু পরে বোঝো সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, নো আদার মানে কোনো একটাও নয়,
মানে আর অন্য কোনো নেই, মানে আর অন্য কোনো একটাও নেই। কে 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 এসছে? কে? হ্যাঁ এখন, হ্যাঁ ক্লাসের টাইম তো এটা। মায়না দেবেন? আপনাকে এখন মায়না নিতে গেলে আমার অনেক কিছু বের করতে হবে এখন। ওকে তো কার্ড দিয়েছি আমি, দিইনি? তাহলে আপনাকে হয় দাঁড়াতে হবে, নাহলে ও ছুটির সময় ওকে নিতে যদি আসেন তখন দেবেন। না না 12টা, হ্যাঁ 12টায় আসবেন, 12টায় আসবেন। হ্যাঁ বুঝতে পেরেছি আমি। আচ্ছা এই কথা না, আচ্ছা দেখো আমরা যেটা বসাচ্ছি নো আদার, এই নো আদার মানেই হচ্ছে অন্য কোনো। অন্য কোনো মানে কোনো একটাকেই বোঝাচ্ছে, সেই অনুযায়ী ভার্ব আমরা সিঙ্গুলারকেই নেব। তো অনেক ক্ষেত্রে কনফিউশন হতে পারে, সিটিস ফিটিস রয়েছে, অন্য কোনো শহরগুলোর মধ্যে কোনো একটার সাথে তুলনা করা হচ্ছে, মানে সেই একটাও এর এর সাথে আর কি যায় না। তাহলে এখানে ইজ বসাবো, কোথায় স্পেলিং? আচ্ছা, নো আদার সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা। বুঝেছি আমরা, কোথাও বোঝাতে হবে? আচ্ছা দেখো এবার রুলস 2, রুলস 2 তে কি বলা হচ্ছে? দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি টু পজিটিভ ডিগ্রি, যেটাতে দেন আছে, তাহলে সেই রকম কম্পারেটিভ থেকে পজিটিভ আমরা কি করে করব? তো আমাদের এই যে সিস্টেম রয়েছে, এই যে স্ট্রাকচার রয়েছে, আমরা আগে সবার আগে সেন্টেন্স দেখব। সর্বাণী ইজ ওয়াইজার দেন রূপা। দেখো এই ধরনের সেন্টেন্সে শুধু কম্পারেটিভ আর দেন আসবে, তুলনা করি আমরা। আর আগের গুলোতে কি তাই আসলো না অন্য কিছু এসেছিল? হয়েছে? ক্লাসে একটু সমস্যা হলো, এই সমস্যাগুলো মানে হচ্ছে পথটা সঠিক এবং আরো ভালো হবে। কেন হবে আমি বলি। এই যে সমস্যা দেখা গেল, এবার আমি তো ক্লাস শেষে তোদের মতো হে করতে করতে বেরোবো না, এবার আমি দেখবো কোথায় কি সমস্যা আছে, সেগুলো আরো ভালো কি করা যায়, আরো আর টিমটাকে স্ট্রং করতে পারবো। আচ্ছা দেখো এখানে আমাদের ইয়ার রয়েছে, দেন রয়েছে, আবার এনি আদার রয়েছে, আর আমরা আর এখন যেটা করছি সেটাতে এনি আদার রয়েছে নেই। তাহলে এগুলোর সাথে যদি এনি আদার থাকে তখন আমরা এই রুলস অনুযায়ী করব, নো আদার দিয়ে শুরু হবে, কম্প্যারিজন করে করে করতে হবে। আর যদি এনি আদার না থাকে তাহলে সিম্পল একটা ব্যাপার, তাই না? এনি আদার রয়েছে নেই, তখন আমরা কি করব? তখন আমরা ওই নো আদার ফো আদার কিছু আনবো না, তখন আমরা কি করব? দেনের পরের অংশ, দেনের পরে কি আছে? রূপা, বসিয়ে দিলাম। আচ্ছা তারপরে এখানেও দেখো ইন চলে এসছে। আচ্ছা তারপরে কি বসাবো? ভার্ব বসাবো, রূপা তো সিঙ্গুলার, তাহলে কি বসবে? ইজ। আচ্ছা তারপরে কি বসাবো? নট, নট বসিয়ে দিলাম। তারপরে সো অথবা অ্যাজ, আমরা অ্যাজ কে সিলেক্ট করলাম। তারপরে আমরা কি করব? যেহেতু আমাদের পজিটিভে করতে দিয়েছে আমরা পজিটিভে করব। এটা অনেকে কি ভুলে যাবে কিসে করতে হবে, কারণ প্রশ্নে তোমাকে যেটা দেবে তোমাকে সেই ফর্মে ওটাকে বানাতে হবে। একটা অ্যাডজেক্টিভে 3টে ফর্ম অ্যাডজেক্টিভের, তো আমরা আমাদের বলে যে পজিটিভে, তাহলে পজিটিভ ফর্ম, তাহলে ওয়াইজার এর পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াইজ, এবং এটা তো তোমাকে জানতে হবে। এটার জন্য আমি একটা পিডিএফ দেবো, পিডিএফ ফেমাস, ওই কয়েকটা জানলেই দেখবো সব কটাতেই তোমরা ওইগুলো কমন পাচ্ছ। তারপরে কি বসাবো? অ্যাজ বসাবো। তারপরে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হচ্ছে সর্বাণী। রাহুল ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন সায়ন, তাই তো? সায়নের মতো অতটা ইন্টেলিজেন্ট রাহুল নয়। তাহলে কি বসাবো আমরা? আমরা কি যাবো? দেনের পরের অংশ, তাই তো? দেনের পরে কি আছে? সায়ন। স্যার মনে পড়ছে না এসব কি সব বলছো, তখন আমরা দেখবো রাহুল স্যার আর একটা কার সাথে তুলনা করা হচ্ছে? সায়নের সাথে, তাকে প্রথমে বসিয়ে দেবো। রুলস তো আমরা নিজের মতো করে বানাতে পারি নিজের সুবিধার্থে, তাই না?
এমন কোনো ব্যাপার নেই, এইরকম ভাবে আমাদের করতে হবে। তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে অ্যাজ, পজিটিভ ফ্রম, ইন্টেলিজেন্ট। দেখো এখানে স্যার ইন্টেলিজেন্টার তো নেই, নেই তো কি আছে, তার আগে তো মোর আছে, তার মানে এটা কম্পারেটিভ হয়ে রয়েছে। তাহলে এটাকে তুমি যেটাতেই চেঞ্জ করবা, তোমাকে জাস্ট এইটাকে উড়িয়ে দিলেই হবে, ওইটা যা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে। ইন্টেলিজেন্ট, তারপর অ্যাজ, তারপরে প্রথম যে সাবজেক্টটা আছে রাহুল। আচ্ছা, এটার 3 নম্বর রুলসে কি হতে পারে, মানে এই রুলস অনুযায়ী কেন আলাদা করেছি, ওই ডিগ্রিতে এক একটা সেন্টেন্স কত রকমের হয়, তো এইগুলো পরিষ্কার ভাবে আমাদেরকে জানতে হবে যদি 100% ঠিক করতে হয়। দেখো দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, এবার এইগুলো যুক্ত থাকতে পারে, ঠিক আছে। তখন আমরা কি করব, তো আমাদের এই যে রুলস পরপর সুন্দরভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, স্ট্রাকচার আমাদের রয়েছে, আমরা ডাইরেক্ট সেন্টেন্সে চলে যাব। দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমেল। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা দেন পাচ্ছি, এখানেও কম্পারেটিভ রয়েছে, শুধু কি অ্যাড হচ্ছে মোস্ট আদার বা এরকম টাইপের যেগুলো অ্যাড হবে সেগুলো আমি বলে দিলাম। তাহলে আমরা কি পরিবর্তন করব, আমরা প্রথমে আনবো ভেরি ফিউ, ভেরি ফিউ হলো, তারপরে কি করব, মোস্ট আদার বা ফিউ আদারের পরে যেটা থাকবে কি আছে, অ্যানিম্যাল। আমরা যদি এরকম ভাবে মনে রাখতে না পারি, আমরা দেখবো কার সাথে তুলনা করা হচ্ছে তাকে বসিয়ে দেবো, হয়ে গেল। তাহলে অ্যানিম্যালকে নিয়ে এখানে বলা হচ্ছে, তাহলে অ্যানিমালস বসিয়ে দিলাম, যেহেতু অ্যানিমালস প্লুরাল, আর বসিয়ে দিলাম, তারপর অ্যাজ, তারপর পজিটিভ ফর্ম, তারপর আবার অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট, হয়ে গেল। আর কি এইগুলা দেখতে লাগবে, লাগবে না তো দেখতে, শুধু আমরা তুলনা করব, আরো গভীরভাবে জিনিসগুলোকে বোঝা যায়। তোমরা সেন্টেন্সটা পড়ে বোঝো না কি হলো, কি ছিল আর কি হলো, আমাকে বলেছে কি থেকে কি করতে হবে, কম্পারেটিভ থেকে পজিটিভ, তাহলে আমরা অর্থটা বোঝার চেষ্টা করি। দ্য কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার অ্যানিমেল, অন্যান্য অ্যানিমেলদের থেকে কাউ অনেক বেশি ইউজফুল, তাই না, কারণ সে যেটা খায় সেটা ফেলে দেওয়া অংশ, বাহ বেশ ভালো, তাই না, সে যেটা দেয় সেটা প্রোটিন, তাই না, মানে তার বাচ্চাকে সরিয়ে যেটা আমরা তার থেকে নিই কেড়ে, প্রোটিন। আবার এই প্রাণীকেই একটা জাতির মানুষ, এটা আমাদের এখানে ধর্ম নিয়ে বলা উচিত নয়, কিন্তু দেখো কত উপকারে একটা প্রাণীকে নিয়ে কেন এরকমটা তারা করে, আমার উপর বাজ পড়বে। তো যাই হোক, তো এই জন্য গরু তো অনেক বেশি উপকারী, তাই না, দাঙ্গা বেঁধে যাবে যদি আমি এই নিয়ে বলি, দাঙ্গা হয়ে যাবে। আচ্ছা, এটা এরকম হবে, তো এটা এরকম হয়ে গেছে সো অথবা অ্যাজ। আচ্ছা দেখো, একটু ভুলভাল থাকা ভালো, গ্রেট কনসেন্ট্রেশন সবার মধ্যে থাকবে, কিছু জনের মধ্যে কিছুতেই থাকবে না। আচ্ছা, এবার এই জায়গাটা কি করব, ভেরি ফিউ অ্যানিমেলস, এখানেও তো ভুল আছে তাই তো, এগুলো আমি পরে যাচ্ছি, আমি স্ট্রাকচার এখনো যাইনি, আমি জাস্ট এটা একটু বুঝিয়ে নিই, আমরা কুয়া ফুয়া দিয়ে পরে দেখি। আচ্ছা দেখো, তাহলে অল্প কিছু অ্যানিমেল আছে যেগুলো গরুর মতো উপকারী, অল্প কিছু বলা হলো, মানে শুধু গরুই একমাত্র এমনটা কিন্তু নয়, তাই না, মোর যেহেতু রয়েছে তাই, মানে আরো কিছু ইয়ে। দেখো এবার, আচ্ছা পরের সেন্টেন্স দেখো, ইন্ডিয়া ইজ মোর ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর, দেন মোস্ট আদার ল্যান্ড ইন দা ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডে আরো অনেক তো ল্যান্ড আছে, সেই ল্যান্ডগুলোর মধ্যে বেশিরভাগ যে ল্যান্ডগুলো, মানে যে ল্যান্ডগুলো বেশি উর্বর তার মধ্যে একটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, তার মানে এমনটা নয় ভারতবর্ষই একমাত্র উর্বর, ভালোগুলোর মধ্যে সে একটা, মানে অনেকগুলোর মধ্যে কিছু ভালো, আর ওই কিছু ভালোর মধ্যে একটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তাহলে ফার্টাইল মানে উর্বরতাকে বোঝায়, মানে এখানে চাষবাস করলে ফসল হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, ভেরি ফিউ বসিয়ে দিলাম, তারপর কি বসাবো, আচ্ছা মোস্ট আদার অথবা ফিউ আদারের পরের অংশ কি আছে, ল্যান্ডস, এই যে ল্যান্ডস আছে তাই তো, কই গেল এই যে ল্যান্ড আছে, এখানে এস হবে না, তাহলে আমরা ল্যান্ড আছে, ল্যান্ড বসিয়ে দিলাম, তারপরে ভার্বের প্লুরাল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, ল্যান্ড থেকে তো অনেকটা লিখতে হবে, কোথায় গেল, ল্যান্ড ইন দা ওয়ার্ল্ড, এই পুরোটাই লিখতে হবে, মানে এর পরের অংশ মানে পরের যেটুকু আছে, তাহলে ল্যান্ড ইন দা ওয়ার্ল্ড। এবার আমরা ভার্ব বসাবো, এখানে ভার্ব কি বসবে, ভার্বের প্লুরাল ফর্ম, এখানে সব ক্ষেত্রে প্লুরাল হবে, তাই আর বসিয়ে দিলাম, কারণ ফিউ মানে তো কিছু, কিছু মানে একের বেশি, তার মানে সেটা প্লুরাল হয়ে গেল। তারপরে অ্যাজ বসাবো, তারপর এটাকে ফার্টাইল, কারণ দেখো রুলসে কি বলছে, সো অথবা অ্যাজ কিছু একটা বসবে, তারপর কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম কি, সরি কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম, কম্পারেটিভ কেন হবে, আমরা তো পজিটিভে করছি, তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে ফার্টাইল, ঠিক করে নেবে ফার্টাইল। তারপরে কি বসাবো, অ্যাজ, অ্যাজ বসালাম, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, এটা ভুল এসেছে লিখবে না, তাহলে ইন্ডিয়া বসিয়ে দিলাম, বুঝেছি সবাই। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট রুলস। এটার দেখো, যদি নট লেস, নো লেস দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে পজিটিভে কি করে করব, দেখো নট লেস, নো লেস দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি ও পজিটিভ ডিগ্রি করতে হবে,
তাহলে নো লেজ নট লেজ এর পরিবর্তে আমরা কি বসাবো, অ্যাজ বসাবো। ঠিক আছে, অ্যাজ বসাবো এবং দেন এর পরিবর্তে উক্ত জায়গায় আমরা অ্যাজ বসাবো। এছাড়া প্রদত্ত সেন্টেন্সটির আর কোনো পরিবর্তন হবে না। যদি এইরকম ভাবে জিনিসটা থাকে তাহলে এটা করতে হবে। আচ্ছা, আর কি, শুধুমাত্র লেস দেন থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, লেজের পরিবর্তে আমরা উক্ত জায়গায় নট অ্যাজ এবং দেন এর পরিবর্তে উক্ত জায়গায় আমরা অ্যাজ বসাবো। জাস্ট এইগুলো ফলো করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করার চেষ্টা করি। আচ্ছা দেখো, এখানে আমি রুলস ছোট করে বলা হয়নি, এখানে এরকম ভাবে আমাদেরকে করতে হবে। ইজ হবে, হ্যাঁ, হি ইজ নো লেস স্ট্রং দেন ইউ, বোঝা গেল? তাহলে হি ইজ যেমন আছে তেমন বসাবো, তারপর অ্যাজ বসাবো। এগুলো কি হিসাবে আমাদের রুলসেই বলা হচ্ছে, দেখো কি বসাবো, এই যে অ্যাজ বসাবো। ঠিক আছে, তো অ্যাজ বসালাম, তারপরে কি বসাবো, যে ফর্মটা আছে সেই ফর্মটা আমাদেরকে বসাতে হবে। এটা কোন ফর্মে করবো, আমরা পজিটিভে করব, পজিটিভ ফর্ম। তারপরে অ্যাজ বসাবো, তারপরে কি বসাবো, ইউ। ইউটা কি, আরেকটা যে প্রোনাউন বা সাবজেক্ট টাইপের যেটা রয়েছে, যেটা দেনের পরে রয়েছে, সেটা বসিয়ে দেবো। নিপা ইজ নো লেস ক্লেভার দেন দীপা। তাহলে প্রথমে নিপা যেমন আছে তেমনই বসাবো, এটা ইন হবে না, এটা কি হবে, ইজ। তারপরে অ্যাজ বসাবো, তারপর পজিটিভ ফর্ম ক্লেভার বসাবো, তারপর আবার অ্যাজ বসাবো, তারপরে আমাদের আরেকটা যে সাবজেক্ট রয়েছে বা নাউন রয়েছে, সরি সাবজেক্ট নয়, আরেকটা যে নাউন রয়েছে সেটা বসিয়ে দেবো। তারপর দেখো, হি ইজ লেস স্টুপিড দেন হিজ ব্রাদার। তাহলে হি ইজ যেমন আছে তেমনই বসাবো। আচ্ছা, লেস, যখন লেস থাকবে তখন কি করব, দেখো লেস থাকলে কি করব, লেজের পরিবর্তে সেখানে আমরা নট অ্যাজ বসাবো। ঠিক আছে, তাহলে কি বসাবো, নট অ্যাজ অথবা সো, যে কোনো একটা বসানো যায়। তারপর পজিটিভ স্টুপিড, তারপর আবার অ্যাজ, তারপর লাস্টে যেটা রয়েছে, লাস্ট যে নাউন, ঠিক আছে, তার সাথে পজিটিভ যেটা রয়েছে সেটাও বসিয়ে দেবো, হিজ ব্রাদার। তো আজকে অনেক সমস্যা রয়েছে, সমস্যা সমাধান করতে করতে করলাম। পুরো ক্লাসটার পিডিএফ দেওয়া হবে গ্রুপে। যে জায়গাগুলো কারেকশন করা হলো, যেগুলো পিডিএফ এ দু একটা জায়গায় ভুল আছে, সেগুলো ঠিক করেই পিডিএফটা গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, সর্বাণী ক্লাসটা করেছিস, একটু হেল্প করবি, ওই ভুলগুলো ঠিক করা যায়নি, যদি দিদি না করে থাকে তুই ঠিক করে দিবি। সঠিকটাই গ্রুপে দেওয়া হবে, আমরা পিডিএফটা টুকে নিয়ে আসবো, পরের দিন খাতা সবাইকে দেখাতে হবে, আর ভিডিওটা আপলোড করা হবে, সেখান থেকে আমরা ক্লাসটা করে নেবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই কমপ্লিট।